লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত দেখানো হয়েছিল মনে আছে? একটু সরি, কালকে একটা ইয়া ছিল, এখানে চলে যেতে চাইছিলাম, চলে গেছিলাম আর কি। আমরা মোটামুটি স্যার একটা কোশ্চেন সলভ করা হয়েছিল লাস্ট হ্যাঁ ক্লাসে একটা। কোশ্চেন সলভ করেছিলাম। আচ্ছা, বাকি আজকে দেখবো এর হচ্ছে পর্যন্তই স্যার। আজকে দেখবো হচ্ছে আমরা যে ডিসি সার্কিটের মধ্যে স্যার হয়তো কিছু পড়াচ্ছে যে দুইটা রেজিস্টর অথবা এগুলো যদি সিরিজে থাকে, প্যারালালি থাকে, হ্যাঁ, তাহলে সার্কিট গুলা কেমনে সলভ করতে হয় এগুলো তো জানো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি দেখি রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যদি থাকে তখন আসলে এগুলা কিভাবে সলভ করা যায়। তো প্রথম কাজ হচ্ছে আমি এই টোটাল সার্কিট, ধরো যে এরকম একটা সার্কিট মানে আগে দেখানো হয়েছিল, এরকম যদি একটা সার্কিট দেওয়া থাকে, আমি বেসিক এটা বলতেছি, এরকম যদি একটা সার্কিট দেওয়া থাকে তাহলে সবগুলা কম্পোনেন্টের আমি ইকুইভ্যালেন্ট ফেজরে নিয়ে যাব। যেমন এই জায়গায় ভোল্টেজ দেয়া আছে একটা 10 কোসাইন 4t, তাহলে এটাকে ফেজরে নিয়ে যাব। এই রেজিস্টর যেটা আছে রেজিস্টরের ইম্পিডেন্সে নিয়ে যাব, ক্যাপাসিটর যেটা আছে ক্যাপাসিটরের ইম্পিডেন্সে নিয়ে যাব, নিয়ে গিয়ে সবগুলো কম্পোনেন্ট যা যা বের করতে বলে সবগুলো হচ্ছে আমি ফেজরে বের করব। তারপরে যদি আমাকে কোনো এক সময় টাইম ডোমেনে নিয়ে আসতে বলে তাহলে ওই ফেজর থেকে টাইম ডোমেনে নিয়ে আসবো। বুঝতে পারছি? দেখো জি স্যার। এই জায়গায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টকে আমি ফেজরে নিয়ে যাব, তারপরে যেটা বের করতে বসে সবগুলো বের করে আবার যদি টাইম ডোমেইনে নিয়ে আসতে বলে নিয়ে আসবো। যেমন ধরো যে এই সার্কিটের মধ্যে আছে ফাইন্ড ভি অফ টি এন্ড আই অফ টি ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 9.16। এই সার্কিটের মধ্যে ভি অফ টি মানে কি, মানে এই ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ কত এবং এই সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কত। তাহলে এখানে দেখো ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছে 10 কোসাইন 4t, রেজিস্টর 5 ওহম, ক্যাপাসিট্যান্স হচ্ছে 0.1 ফ্যারাড। তো এখান থেকে যেটা করব সবগুলা কম্পোনেন্টের ফেজরে নিয়ে যাব। একটু দেখি, ছোট করে দিই। তাহলে এই সার্কিটের মধ্যে নিয়ে করব। আচ্ছা, তাহলে দেয়া আছে তোমার ভোল্টেজ সোর্স, রেজিস্টর, ক্যাপাসিটর। ক্যাপাসিট্যান্স লেভেল হচ্ছে 0.1 ফ্যারাড, 5 ওহম, এটা হচ্ছে তোমার 10 কোসাইন 4t। এটার ইকুইভ্যালেন্ট আমি এটার ফেজর ডোমেনে সার্কিটটা আঁকবো। তাহলে এটা কত হবে, 10 অ্যাঙ্গেল হচ্ছে তোমার 0। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালু কত হয়? রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স ভ্যালু কত? আর অ্যাঙ্গেল হচ্ছে 0। রেজিস্ট্যান্সের ভ্যালু আর অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে 5 অ্যাঙ্গেল হচ্ছে 0। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ইম্পিডেন্স কত হয়? কত হয় বলো? ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্স কত হয়? সব ভুলে গেছে রে ভাই। 1/ωc অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি, অথবা তুমি লিখতে পারো যে 1/jωc অ্যাঙ্গেল হচ্ছে 0, এটাও লেখা যায়। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার 1/j কে, জে মানে হচ্ছে আই আর কি, যেহেতু আমরা আই দিয়ে সাধারণত হচ্ছে কারেন্ট রিপ্রেজেন্ট করি, এই জন্য হচ্ছে জাস্ট অল্টারনেট হিসেবে জেটাকে ইউজ করা হয়। মাইনাস জে ওমেগা সি অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে মাইনাস জে যেটা বা ইমাজিনারি নাম্বার সেটাকে তুমি অনেক সময় এভাবে লেখা কি অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। আচ্ছা, যেটাই হোক, তাহলে এখানে আসতেছে তোমার 1/jωc অ্যাঙ্গেল হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখন আমি বলতে যাচ্ছি যে এইদিকে কতটুকু কারেন্ট ফ্লো করবে, কারেন্ট কতটুকু ফ্লো করবে মানে এটার কাছে ভোল্টেজ কতটুকু হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বের করবো যে এইটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে কারেন্টের ফেজর ভ্যালুটা কত। তাহলে এখানে দেখো যে একটা এটাকে একটা ইম্পিডেন্স হিসেবে কাউন্ট করতে পারো, এটাকে আরেকটা ইম্পিডেন্স হিসেবে যোগ করতে পারো। তাহলে দুইটা ইম্পিডেন্স যদি সিরিজে থাকে
তাহলে নরমালি রেজিস্টরে যেরকম দুইটা রেজিস্টর যদি সিরিজে থাকে আমরা দুটো যোগ করে দিই, এরকম ভাবে টোটাল ইম্পিডেন্স কত হবে যোগ করে দিব। 5 অ্যাঙ্গেল 0 প্লাস হচ্ছে 1/j⍵c অ্যাঙ্গেল হচ্ছে 0, এই দুটোকে যোগ করে দেব। তাহলে 5, যেহেতু দুটাই অ্যাঙ্গেল 0 আর কি, মাইনাস j 1/ωc। ওমেগার ভ্যালু কত হবে, যেহেতু এখানে হচ্ছে তোমার ইসের ভ্যালুটা কোসাইন ওমেগা 4 টি 4 হবে। ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে কত 0.1, আর অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল 0 যেটা আছে 5 মাইনাস, তাহলে এটা কত হচ্ছে 2.4, 5 মাইনাস 0.4 কত হবে 2.5। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্সের ভ্যালু। যেহেতু ইম্পিডেন্সের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকা মানে কি এখানে তোমার একটা রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স নাম্বারের ব্যাপার থাকবে। তাহলে এই টোটাল ইম্পিডেন্সের মধ্যে দেখো একটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার চলে আসছে। আচ্ছা, এখন তাহলে এটার মধ্যে টোটাল কারেন্ট কতটুকু যাবে, কারেন্টের ফেজার কত হবে, দেখো এখানে কতটুকু ভোল্টেজ দেওয়া হচ্ছে আর টোটাল ইম্পিডেন্স কত। ভোল্টেজের ফেজরকে ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করে দেবো, 5 মাইনাস জে 2.5, এটা দিয়ে ডিভাইড করে দিলেই তুমি হচ্ছে কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। তো কারেন্টের ভ্যালুটাকে এটা এটা দেখো, এটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেটে দেয়া আছে, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দেয়া আছে। তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে দুইটাকেই পোলারে নিয়ে যেতে পারো। এখানে দেখো বইয়ের মধ্যে কি করছে। আচ্ছা, কারেন্টের যে ভ্যালুটা আসছে, কারেন্টের ভ্যালুটা বন্ধ দেখো দুইটা আসছে, একটা তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 1.6 প্লাস হচ্ছে জে 0.8, এইটাকে হচ্ছে পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেছে। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে খুব সহজেই করা যায়, কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে খুব সহজেই করা যায়। ঠিক আছে, আচ্ছা, তুমি এইভাবে করতে পারো অথবা নর্মাল প্রসিডিউরও করতে পারো। x প্লাস আই ওয়াই যদি থাকে, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আর, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর সমান হচ্ছে স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা হচ্ছে তোমার tan ইনভার্স y বাই x। ডিভাইড বাই এক্স। ঠিক আছে, এরকম ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে করো না কেন এটা হবে। আচ্ছা, এখন তাহলে আমার কারেন্টের ভ্যালুটা কত হবে অ্যাকচুয়ালি, কারেন্টের ভ্যালু হবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে 1.789 আল্লাহ কোসাইন 4t প্লাস হচ্ছে যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি এখানে 26.57 26.57 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এরকম ভাবে বসে, একই রকম ভাবে বসে এই জায়গায় এখানে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে। তাহলে আমি যদি জানি যে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে এবং এটার ইম্পিডেন্সের ভ্যালু যদি জানা থাকে, তো দাঁড়াও তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো যে এই টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা তো আমি বের করলাম, আর এটা ইম্পিডেন্সের ভ্যালু বের করলাম। তুমি ইম্পিডেন্স বের করা মানে কি, আমরা আগে যেরকম ভাবে রেজিস্টরের ক্ষেত্রে যেরকম ভাবে ক্যালকুলেশন গুলো করতাম, সেম ক্যালকুলেশন তুমি ইম্পিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে এই এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলো দেখি একজন, এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, শুনতে পাচ্ছ সবাই না সব চলে গেছো? শুনছি স্যার। আর আসছি শুনছি স্যার। এটার অ্যাক্রসে এই ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে আইকিউ কতটুকু, স্যার। না ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্সের যে ভ্যালু। ঠিক আছে, কিউ বাই সি ছিল হ্যাঁ তাহলে ভি সমান কিউ বাই হচ্ছে কিউ বাই আই কিউ বাই সি, তো ওটা আগের
ইউ বাই সি দিয়ে তো আমরা ইম্পিডেন্স সবগুলো বের করলাম, তাহলে ইম্পিডেন্স আমি কি কাজে ব্যবহার করব? জেড সি। আই হচ্ছে কত? এই যে 1.789, অ্যাঙ্গেল হচ্ছে 26.57। এটার সাথে ক্যাপাসিটেন্স ইম্পিডেন্সের ভ্যালু কত ছিল? এই যে এটা ছিল আর কি, -j2.5। এটাকে মাল্টিপ্লাই করলে তুমি হচ্ছে তোমার এই ক্যাপাসিট্যান্স ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা দেখো হয়তো এখানে করছে, এই যে ওই যে আই ইনটু জেড সি, আই এর ভ্যালু দিয়ে তোমার ওই যে জেড সি এটাকে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করে এরকম একটা ভ্যালু আসছে। তাহলে এই ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে 4.47 আর অ্যাঙ্গেল হচ্ছে তোমার এই যে 4.47 কোসাইন -63.43, 40 -63.43। ঠিক আছে, এটাই। আচ্ছা, আরেকটু কয়েকটা কমপ্লেক্স দিয়ে দেখি, বাকি সব সেম দেখো। এখানে আমি এমনিতে বলে যাচ্ছি, যদি ইম্পিডেন্স এরকম সিরিজে থাকে, যে এখানে একটা Z1 Z2 Z3 এরকম করে n সংখ্যক যদি ইম্পিডেন্স থাকে, ইম্পিডেন্সের মধ্যে কি থাকতে পারে? রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে। রেজিস্টর এবং ইন্ডাক্টর সিরিজে থাকতে পারে, রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকতে পারে, রেজিস্টর ইন্ডাক্টর সিরিজ ক্যাপাসিটর সবগুলোই থাকতে পারে। এখানে যতগুলো ইম্পিডেন্স থাকবে সবগুলো ইম্পিডেন্স যদি সিরিজে থাকে, তাহলে তুমি কি করতে পারো? সবগুলা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে, যা সবগুলো যোগ করে দিবা রেজিস্ট্যান্সের মতো যেটা। যদি ইম্পিডেন্স গুলো এরকম প্যারালালি থাকে, তাহলে ওই আগের মতো সবগুলো হচ্ছে এই যে রেজিস্টারের ক্ষেত্রে প্যারালালি থাকলে কি হয়, 1/z কিউ সমান হচ্ছে 1/z1 1 প্লাস 1/z2 প্লাস 1/zn এরকম ভাবে হবে। ঠিক আছে, কথা বললে জি সোজা স্যার। হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এরকম কোন ইয়ে দেখছো কিনা, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন? ডিসি জি সার্কিটে স্যার, করেছিলাম। হ্যাঁ, ডিসি আরেকটু সার্কিটে পরে। করছেন, ঠিক সেম জিনিস জি স্যার, এখানে হবে। করাইছিল। সেম জিনিস এখানেও হবে। ডিসি সার্কিটে যেরকম ছিল, সাপোজ ধরো যে তোমাকে যদি এরকম দেয়া থাকে, স্যার ফর্মুলার তো চেঞ্জ নাই, না না যেটা আছে। ফর্মুলার চেঞ্জ নেই, ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। মানে তোমাকে যদি এরকম দেয়া থাকে, সরি ইম্পিডেন্স Z1 Z2 Z3 এরকম যদি তিনটা টার্মিনালের মধ্যে এরকম যদি কোনো ইম্পিডেন্সের ইয়া দেওয়া থাকে, এগুলো আমাদের লাগবে কোন সময়? যে আমরা যখন এসি সার্কিট না থ্রি ফেজ সার্কিট পড়বো তখন এগুলো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়াই কানেক্টেড লোড, ওয়াই কানেক্টেড মানে দেখতে তো ওয়াই এর মতো, এই জন্য হচ্ছে ওয়াই কানেক্টেড লোড। এইটা থেকে অনেক সময় দেখা যায় যে এরকম যদি থাকে তাহলে অ্যানালাইসিস করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। যেটা করা হয়, এটা থেকে ডেল্টা কানেক্টেড লোডে কনভার্ট করা হয় এরকম। ঠিক আছে, ধরো এটার নাম দিলাম কি, এটা Z1 ছিল, এটা ZA বি জেড সি, এরকম তিনটা ডেল্টা কানেক্টেড লোডে কনভার্ট করা হয়। কনভার্সনটাকে এটা তুমি যে এসি সার্কিটে যেরকম ভাবে দেখছিলে ঠিক সেম। আর কিছু না, দেখো ধরো যে তোমার যদি Z1 Z2 Z3 এরকম ওয়াই কানেক্টেড লোড দেওয়া থাকে, ঠিক আছে, তিনটা ফেজ, দেখো এ বি সি তিনটা ফেজ থাকে, এবং তিনটার মধ্যে যদি জেড এ জেড বি জেড সি না কিন্তু, ঠিক আছে, এই তিনটা দেওয়া থাকবে আর কি। এই তিনটা যদি দেয়া থাকে, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই তিনটার পরিবর্তে জেড এ জেড বি জেড সি দিয়ে রিপ্লেস করে দিতে পারো। কিরকম? জেড এর ভ্যালু কত হবে? যে জেড ওয়ান ইন্টু জেড টু প্লাস জেড টু ইন্টু জেড থ্রি প্লাস জেড থ্রি ইন্টু জেড ওয়ান বাই জেড ওয়ান, এরকম ভাবে তুমি ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতে পারো। ঠিক একই রকম ভাবে ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করা যায়। মানে তোমার ধরো যেরকম ডেল্টা নেটওয়ার্ক যদি দেওয়া থাকে, এটা থেকে তুমি ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করবে কিভাবে? জেড বি জেড সি বাই জেড এ জেড বি জেড সি এরকম। আচ্ছা, আমি দু একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো আর কি সহজে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, বলছে ডিটারমাইন দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইন ফিগার এট ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ভ্যালুবল হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ইনপুট ইম্পিডেন্স মানে কি? এদিক থেকে দেখলে তুমি কতটুকু ইম্পিডেন্স দেখতে পাবা, তাহলে কিভাবে বের করবা?
এখানে দেখো তোমাদের ক্লাস টেস্ট হয়েছে কোনো এই কোর্সে? স্যার জি স্যার। স্যার একটা নিচে আরেকটা স্যার। নিতে কবে নিয়েছিল এটা? আরেকটা হচ্ছে স্যার সোমবারে, এই সোমবারে স্যার। সোমবারে নিতে। আচ্ছা, তো এখানে দেখো যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই দুইটাকে একটা ইম্পিডেন্সে কাউন্ট করতে পারো, এটাকে একটা ইম্পিডেন্স, এটাকে আরেকটা ইম্পিডেন্সে কাউন্ট করতে পারো। নাম দিলে ধরো যেটা হচ্ছে Z1, এটা Z2, এটা Z3। ঠিক আছে, তাহলে Z1 এর ভ্যালু কত হবে? দেখো এখানে হচ্ছে একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এই ইম্পিডেন্সের ভ্যালু কত হয়? একটা রেজিস্টর এবং ইম্পিডেন্স যদি ক্যাপাসিটর যদি থাকে সিরিজে, তাহলে ইম্পিডেন্সের ভ্যালু কত হয়? রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স হচ্ছে 80, ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্স হচ্ছে প্লাস 1 বাই, বা বলতে পারো যে মাইনাস জে বাই, বা 1 বাই জে ওমেগা সি লিখতে পারো, অথবা লিখতে পারো হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি, যেটা কারণ ওমেগা ভ্যালু হচ্ছে 10, ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে 0.5 মিলি ফ্যারাড, এটা। আচ্ছা, Z2 কত হবে? Z2 এর মধ্যে শুধুমাত্র হচ্ছে ক্যাপাসিটর দেয়া আছে, তাহলে মাইনাস জে ডিভাইড বাই 10 মাইক্রো রেডিয়ান পার সেকেন্ড ইনটু হচ্ছে 1 মিলি সেকেন্ড, মিলি ফ্যারাড। Z3 কত হবে? এখানে দেখো একটা ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্টার দেয়া আছে, রেজিস্টারের জন্য হচ্ছে তোমার 200, আর ইন্ডাক্টরের জন্য হচ্ছে তোমার প্লাস জে ওমেগা সি, তাহলে 10 ইনটু ওমেগা এল ইনটু হচ্ছে 8। বুঝে গেছে? এটা হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হচ্ছে? এখানে একটা Z1, এখানে একটা Z2, আর এটা হচ্ছে Z3। তাহলে টোটাল ইম্পিডেন্স কত হবে এখন তুমি দেখে বলা যাবে যে Z2 এবং Z3 হচ্ছে প্যারালাল, এটার সাথে Z1টা হচ্ছে সিরিজে থাকবে। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে? Z1 এর সাথে Z2 এবং Z3 হচ্ছে প্যারালাল থাকবে। ঠিক আছে, প্যারালাল থাকলে আমরা কেমনে বের করি? প্যারালাল থাকলে কি 1 বাই স্যার উপরে Z2, গুণন নিচে নরমাল ডিসির সূত্র স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে করতে পারো যে 1 বাই Z2 প্লাস 1 বাই Z2 ইন্টু Z3, Z3 ডিভাইড Z2 প্লাস Z3। ইনভার্স হ্যাঁ, 1 দিলে হয়ে যাবে বা স্যার। ইনভার্স 1 দিলে হয়ে যাবে। এরকম ভাবে সব এই 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 ক্যালকুলেশন গুলো কিন্তু কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে করতে হবে। ঠিক আছে, কমপ্লেক্স মোডে নিয়ে তারপরে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আসলে টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা আমি পেয়ে গেলাম, বুঝতে পারছি? আচ্ছা, এরকম ভাবে দেখো যে আরো দেয়া আছে এরকম। দেখো বলছে যে ডিটারমাইন ভি আউট ইন দ্য সার্কিট। ভি আউট মানে হচ্ছে এই এই যে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে। ইনপুট ভোল্টেজ বলে দিছে, এখানে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর দেয়া আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা, ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ সেম। কারণ হচ্ছে কি এই দুইটা পয়েন্টের মধ্যে অন্য কোনো কম্পোনেন্ট নাই, তাহলে এই পয়েন্ট যেটা এই পয়েন্ট সেম হবে, এই পয়েন্ট যেটা এই পয়েন্ট সেম হবে। ঠিক আছে, এই পয়েন্ট এবং এই দুটো যেহেতু সেম পয়েন্ট, এই দুটো সেম পয়েন্ট, তাহলে এই ইম্পিডেন্সের ভ্যালুটা বের করব, এই ইম্পিডেন্সের ভ্যালুটা বের করব, দুটাকে প্যারালাল করে দিব। প্যারালাল করলে যেটা হবে জাস্ট এরকম হবে, এখানে একটা ইম্পিডেন্স, এই যে এই রেজিস্টরের জন্য এই ইম্পিডেন্স, আর এই দুইটা প্যারালাল ক্যাপাসিটর, ইন্ডাক্টরের জন্য আরেকটা ইম্পিডেন্স পাবো। তাহলে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আসলে আমাদের যে ভি আউট, যেটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, একটু কমপ্লেক্স, এইটার মধ্যে যাই। এটাকে নিয়ে আসি। বলছে ফাইন্ড কারেন্ট আই ইন দ্য সার্কিট।
এই সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে, দেখো কারেন্ট আই যেটা আছে এটা কিন্তু একটু বোল্ড হরফে লেখা আছে। বোল্ড হরফে থাকলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটার ফেজর কারেন্ট কত আছে এটা বের করতে বলছে। তাহলে ভোল্টেজ সোর্স হচ্ছে 50, অ্যাঙ্গেল হচ্ছে 0, রেজিস্টর দেয়া আছে, ইন্ডাক্টর দেয়া আছে, ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর, সিরিজ। আচ্ছা, এখানে একটু দেখো যে সবগুলা যে ভ্যালুগুলো দিয়ে দিছে, দেখো এখানে ইন্ডাক্টরের মধ্যে যে ভ্যালুটা দেখো J4 ওমেগা, ওমেগা দেয়া আছে, ওহম দেয়া আছে আর কি। তো J4 যেটা নরমালি ইন্ডাক্টরের ইউনিট কি থাকে, হেনরি থাকে। এইটার ওই যে জে ওমেগা এল যেটা, এই ভ্যালুতে টোটাল দেয়া আছে। তাহলে তোমার নতুন করে আর এখানে ইম্পিডেন্স, এই ইন্ডাক্টরের ইম্পিডেন্স কত এটা বের করার দরকার নেই, কারণ ইম্পিডেন্সের ভ্যালুটাই ওরা বলে দিচ্ছে। এই জায়গায় দেখো ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্সের ভ্যালুটাই বলে দিচ্ছে, এই ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্সের ভ্যালুটাই বলে দিচ্ছে। নতুন করে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে যে ওমেগা এটা হচ্ছে J4 মাইনাস J3, এটা হচ্ছে 2 ওহম, হচ্ছে মাইনাস J4 8 ওহম, 6 ওহম, 8 ওহম। আচ্ছা, এখন এটা সলভ করবো কিভাবে? সলভ করবো মানে হচ্ছে এইটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা, এই কারেন্টের ভ্যালুটা কিভাবে বের করবো। এখন দেখো যে অনেক ভাবেই করা যায়। একটা হচ্ছে তুমি ওই যে কেভিএল কেসিএল মনে আছে, মেশ অ্যানালাইসিস অথবা নোড অ্যানালাইসিস। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইভাবেও করা যায়, অথবা তুমি যদি চাও যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেও করতে পারবো। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে করা যায়। এখন দেখো যে আমি যদি এই দিক থেকে তাকাইতে চাই, তাহলে এই 12 ওহম ইম্পিডেন্সের সাথে এখানে কি হচ্ছে, মানে কোনটার সাথে কোনটা সিরিজে, কোনটার সাথে কোনটা প্যারালাল বলতে পারবা? কোনটার সাথে কোনটা সিরিজ? যেমন J6 এর সাথে এটা সিরিজে আছে, সিরিজ স্যার। তারপরে এটার সাথে কি এটা প্যারালাল আছে না এটা প্যারালাল আছে? স্যার উপরে দুইটা হচ্ছে সিরিজে আছে, আবার এই 2 দুটা ওহম সিরিজ আর আছে। মাইনাস J4। আচ্ছা, J4 যেটা এটা আর 8 ওহম, এই দুটা কি কি হিসেবে আছে? এখানে তোমার সিরিজ প্যারালাল কোনটাই ঠিকমতো বোঝা যাচ্ছে না আর কি। ওয়াই ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন। ওয়াই আচ্ছা, ট্রান্সফরমেশন। ওয়াই ডেল্টা টার্ম, এই জায়গায় যেটা আছে, জি এই যে স্যার। এটাকে হচ্ছে ওয়াই এর মতো দেখা যাচ্ছে, এটাকে যদি আমি ডেল্টা করে ফেলি তাহলে হচ্ছে আমার জন্য ইয়ে করা সুবিধা হবে। তাহলে এটার নাম দিলাম, ধরো এটা হচ্ছে আমার Z1, এটা Z2, এটা হচ্ছে Z3। আমি যেটা করব, এটা ছাড়া বাকিগুলো ড্র করি। মাইনাস J4, এটা হচ্ছে 2 ওহম, আর এদিকে ছিল হচ্ছে J6 আর হচ্ছে 8। এটার এই তিনটা পয়েন্ট ছিল, এই তিনটা পয়েন্টের মধ্যে ডেল্টা বের করব। ডেল্টা বের করব, হ্যাঁ। আচ্ছা, ধরো যেটার নাম দেওয়া হচ্ছে ZA, হচ্ছে ZB, হচ্ছে ZC। ZA এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে? Z1 into Z2 plus Z2 into Z3 plus Z3 into Z1 ডিভাইড বাই কত হবে? Z1. Z3 হবে, হ্যাঁ, এই যে এটা হবে। আচ্ছা দেখো, আমারও ভুল হইতে পারে, আমি মেলাকে পড়ছিলাম। এই যে দেখো, আমি যখন ZC বের করব, এটাই তো ধরো যে এটা Z1 Z2 Z3, তাহলে ZC সমান কত হবে? উপরে দেখো সবগুলাই সেম, আর ডিভাইড করবো কোনটা দিয়ে? এই যে এইটার যে অপোজিটে যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো, Z3 দিয়ে ডিভাইড করে দেবো। আবার দেখো যখন ZA বের করব, তখন হচ্ছে যে Z1 Z2 Z2 Z3 Z3 Z1 ডিভাইড বাই হচ্ছে Z1 দিয়ে ইয়ে করে দেবো।
স্যার জেড এর বিপরীতটা দিয়েছেন। হ্যাঁ, এটা বিপরীতটা দিয়ে আর কি। বুঝে গেছে? আচ্ছা, আর উল্টা কনভার্সনের ক্ষেত্রে দেখো, যখন আমি ডেল্টা দেয়া থাকবে, ডেল্টা থেকে যখন ওয়াইতে নিয়ে যাব, Z1 কোনটা? এই যে এটা, ঠিক আছে? এটা সমান কি লিখবো? এটার সাথে যেটা থাকবে স্যার জেড বি, পাশের দুইটার গুণফল। হ্যাঁ পাশে দুইটা গুণফল আর নিচে হচ্ছে তোমার তিনটার যোগফল আর কি। ঠিক আছে, একটু মনে রাখো আর কি, এরকম ভাবে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, নাহলে দেখা যাবে যে গোলা ফেলতেছে আর কি। কই গেল অঙ্ক, কই গেল? আচ্ছা, তাহলে এখানে সবগুলো ভ্যালু যদি আমি বসাই দিই, কমপ্লেক্স ক্যালকুলেশন করলে তাহলে জেড এর ভ্যালুটা পেয়ে যাব, একই রকম ভাবে জেড বি পেয়ে যাব, জেড সি পেয়ে যাব। আচ্ছা, জেড বি জেড সি সবগুলো যদি পেয়ে যায়, এখন দেখো, এখন কি বলা যাবে যে কোনটার সাথে কোনটা সিরিজ যায়? যেমন দেখো, আমি যদি এই টোটালটাকে একটা ইম্পিডেন্স ধরি, এটার সাথে এটা কিন্তু তখন প্যারালাল থাকবে, জি স্যার। ঠিক আছে? আবার দেখো, এই পয়েন্ট দুটো তো শর্ট করে দেওয়া এবং এই পয়েন্ট কি সেম না? তাহলে এই দুটো কি থাকবে? প্যারালাল থাকবে। প্যারালাল প্যারালাল। তাহলে ধরো যে এই দুটো প্যারালাল হয়ে একটা হয়ে গেল আর এই দুটো প্যারালাল হয়ে একটা হয়ে গেল, বাকি আছে এটা। তখন কি থাকবে? এটার সাথে এটা সিরিজে থাকবে, এই পুরোটা তিনটা প্যারালাল। মিলে একটা হয়ে যাবে, তখন ওইটার সাথে আবার এটা প্যারালাল থাকবে আর কি, প্যারালাল হয়ে একটা হয়ে যাবে। তাহলে জি স্যার। আলটিমেটলি থাকবে হচ্ছে এরকম, এখানে একটা থাকবে এখানে একটা থাকবে। তাহলে টোটাল ইয়ে কত হবে? এটার সাথে এটা সিরিজে করে দিবা। তাহলে এখন দেখো, তাহলে এই তিনটা মিলে জাস্ট একটা হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে এবং এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা বের করবো। ভোল্টেজকে এটার ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করে দেবো। অনেক ঝামেলা আর কি, ঠিক আছে? এর থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি মেশ অ্যানালাইসিস অথবা নোড অ্যানালাইসিস করি, তখন হচ্ছে আমার জন্য করাটা ইজিয়ার হবে। And তোমাদের দুইটাই শিখতে হবে, তোমাদের দুইটাই শিখতে হবে। এবং যদি কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে যে না এটা হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করে তারপরে করতে হবে, তখন হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম করেই করতে হবে। আর যদি অন্য কোনো কিছু বলে দেয়া না থাকে, তাহলে তুমি যেটাই সেটা করতে পারো। বুঝে গেছে? জি স্যার। এটা এখানে এরকম ভাবে করছে, ওরা ওই অন্য ভাবে করছে। ওরা হচ্ছে এই ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? ডেল্টা থেকে ওয়াই মানে কি, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করে তারপরে করছে। তো যেভাবে করুক, তোমার যেটা সুবিধা মনে হয় ওটা করো, কোনো সমস্যা নেই। স্যার ওয়াই ডেল্টা ট্রান্সফরমের সময় স্যার মানে ওইখানে যে জে এর মানগুলো স্যার ওইগুলো কি যেভাবে আছে সেগুলো সেভাবে রাখবো? হ্যাঁ, এভাবে রাখবা, যেহেতু তোমার কমপ্লেক্স নাম্বার আর কি, মানে একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। জি যে স্যার। তো কোনো অন্য, যে মানে হচ্ছে স্কোয়ার রুট অফ -1, ওটা তোমার কিছু বসানোর দরকার নেই। আচ্ছা, এই গেল। এইগুলা দিয়ে কিন্তু একটা ইয়া করতে হবে, যেহেতু এই পর্যন্ত পড়ানো হয়েছে, আমি চাইতেছি এর জন্য একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য আর কি। এখন কবে দিতে পারবা? ঠিক আছে, এখানে দেখো যে চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ম্যাথ দেয়া আছে, ওগুলো একটু করতে হবে। কবে দিতে পারবা এটা বলো আমাকে। স্যার নেক্সট উইকে। নেক্সট উইক দেওয়া যায় স্যার। নেক্সট উইকে কবে? স্যার বৃহস্পতিবারে দিই স্যার। বৃহস্পতিবার কি 9টার সময়? স্যার 9টায়, জি স্যার। 9টা 30-এ দেই স্যার। 9টা 30-এ। 9:30। আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবার তাহলে 9:30। আচ্ছা, সিলেবাস কি? সিলেবাস এই যে এতটুকুই আর কি, যে এই যে ম্যাথ গুলো আছে না, এই ম্যাথ গুলো আর কি, সিরিজ প্যারালাল সার্কিট। তোমাদের এই যেখানে যেটা আছে যে সলিউশন অফ প্যারালাল এন্ড সিরিজ সার্কিট, শুধু হচ্ছে ম্যাথ টাইপের মতোই থাকবে, ছোট ম্যাথও থাকতে পারে, একটু বড় ম্যাথও থাকতে পারে, বেশিরভাগ হয়তো এমসিকিউ টাইপ হবে অথবা কিছু। আচ্ছা, এটা দেখলে বুঝতে পারবা আর কি। যেহেতু একটু তোমাদের সামনে বইটা সব খোলা থাকবে, জন্য হয়তো একটু কোশ্চেন গুলা অন্যরকম থাকতে পারে। দাঁড়াও।
বাকি এখানে একটু বাকি আছে, সেটা হচ্ছে এভারেজ এন্ড ইফেক্টিভ ভ্যালুস অফ সাইনুসয়েড। এটা একটু যদি দেখাই, কালকে মানে এটা শুরু করছিলাম আর শেষ করতে পারিনি। এভারেজ ভ্যালু যেটা, স্যার তাহলে স্যার আমাদের সিটি সিলেবাসটা স্যার এসি সার্কিটের সিরিজ প্যারালাল পর্যন্ত স্যার। হ্যাঁ সিরিজ প্যারালাল পদ্ধতি, যে এভারেজ ইফেক্টিভ এগুলো থাকবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। কি বলা দরকার নেই, তুমি করে দেখো না তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তো আগের দিন যেটা দেখছিলাম যে সাইনোসয়েডাল ওয়েভের মধ্যে এদিকে যদি আমি টাইম দেই, তাহলে এটা হচ্ছে তোমার একটা টাইম পিরিয়ড, এটা টাইম পিরিয়ডের অর্ধেক, এই পয়েন্ট হচ্ছে টাইম পিরিয়ডের 1/4। আর যদি এদিকে আমি যদি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন এটা হচ্ছে তোমার 2 পাই, এই পয়েন্ট হচ্ছে তোমার পাই, এই পয়েন্ট হচ্ছে পাই/2। ধরো আমাকে একটা ভোল্টেজ সিগন্যাল দেয়া আছে Vm sin ওমেগা টি, এটা এভারেজ ভ্যালু কত হবে? V এভারেজ। আমি যদি এই 0 থেকে টি পর্যন্ত নেই, যে কোনো পিরিয়ডিক সার্কেলে যদি এভারেজ ভ্যালু নেই, তাহলে সাধারণত হচ্ছে 0 থেকে টি পর্যন্ত যদি নেই, তাহলে দেখা যাবে এই এরিয়া এবং এই এরিয়া দুটো সেম হয়ে যাবে। দুটো যদি সেম থাকে তাহলে তুমি এভারেজ ভ্যালু নিলে সবসময় 0ই পাবা। এই জন্য যেটা করা হয় 0 থেকে অর্ধেক মানে হাফ টাইম সাইকেল পর্যন্ত নেওয়া হয়, 0 থেকে t/2 পর্যন্ত। 0 থেকে t/2 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করলাম, টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম, আর কতটুকু টাইমের মধ্যে ইন্টিগ্রেট করলাম এটা দিয়ে আবার ডিভাইড করে দিলাম, তাহলে তো আমি এভারেজ ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2/t, আর এখানে হচ্ছে 0 থেকে t/2 Vm sin ওমেগা t dt 2/t। আচ্ছা, Vm তো কনস্ট্যান্ট, তাহলে Vm টাকে সামনে নিয়ে আসলাম, সাইন কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কোসাইন ওমেগা টি, নিচে হচ্ছে একটা ওমেগা থাকবে, এখানে হচ্ছে 0 থেকে t/2, নিচে আসবে 2Vm/-2Vm ওমেগা টি, আর এখানে হচ্ছে কোসাইন ওমেগা t/2 মাইনাস কোসাইন 0, তাহলে আসতেছে -2Vm/ওমেগা টি, আর এখানে আসতেছে। আচ্ছা, এখানে দেখো এই পর্যন্ত যেটা, আমি যদি এই টাইমকে ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওমেগা টি এর ভ্যালুটা কত আসতেছে? 2 পাই আসতেছে। তাহলে ওমেগা টি সমান হচ্ছে তোমার 2 পাই, তাহলে 2 পাই কে 2 দিয়ে ডিভাইড করলে জাস্ট কোসাইন পাই হবে মাইনাস কোসাইন 0 ডিগ্রি, তাহলে -2Vm/ওমেগা টি, ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 2 পাই, আর cos পাই এর ভ্যালু কত হবে? স্যার -1। cos পাই এর ভ্যালু -1, আর cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 2 2 কাটা গেল, বাকি এখানে -2 আসবে, তাহলে Vm/2Vm/পাই, 2/পাই এর ভ্যালু হচ্ছে 0.636 এর মতো আর কি। তাহলে কোনো একটা সিগন্যালের পিওর সাইনোসয়েডাল ওয়েভের ম্যাগনিটিউড যদি Vm হয়, তার এভারেজ ভ্যালু কত হচ্ছে? তার ম্যাগনিটিউডের 63.6%। ঠিক আছে, পিওর সাইনোসয়েডাল ওয়েভের জন্য, এটা সাইন ওয়েভ হোক অথবা কোসাইন ওয়েভ হোক সেম হবে। তুমি এখানে, আমি তো সাইন ওয়েভ ধরে করছি, Vm sin ওমেগা টি ধরে করছি, তুমি যদি Vm কোসাইন ওমেগা টি ধরে করো তাহলে দেখবে যে সেম ভ্যালুই পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এটা তোমার এভারেজ ভ্যালু। কারেন্টের ক্ষেত্রেও সেম, কারেন্টের ক্ষেত্রে জাস্ট এখানে Im হবে আর কি, Im sin ওমেগা টি হবে। আরএমএস ভ্যালু কত হবে? আরএমএস ভ্যালু ধরো, আচ্ছা আমি যদি কারেন্ট হিসাব করি, কারেন্ট হচ্ছে Im কোসাইন ওমেগা টি, এটার আরএমএস ভ্যালু কত হবে? কত হবে? আরএমএস ভ্যালুর ক্ষেত্রেও সেম, জিরো, এটা হচ্ছে টি, এদিকে টাইম ধরলাম, IRMS। এটা কিভাবে পাবো? আরএমএস ভ্যালু মানে, আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার। ঠিক আছে, রুট
মিন স্কয়ার, ঠিক আছে, রুট মিন স্কয়ার। এখন দেখো রুট মিন স্কয়ার, মিন অফ স্কয়ার মানে আমি যেই সিগন্যালটা নিতেছি তার স্কয়ার করতে হবে, আর স্কয়ার টি, এটাকে মানে মিন নিতে হবে আর কি। মিন মানে হচ্ছে এভারেজ, ঠিক আছে। তাহলে এভারেজ নেওয়ার সময় কি করব, যে যে স্কয়ার গুলো আমি নিতেছি সবগুলোকে যোগ করে দেব, যোগ করে যতটুকু পর্যন্ত আমি নিতেছি তার, ধরো আমি 0 থেকে টি পর্যন্ত নিলাম, টি পর্যন্ত নিয়ে যোগ করলাম, যোগ করে আবার টি দিয়ে ডিভাইড করে দিলাম, এইটাকে রুট করলাম, ঠিক আছে। প্রথমে সিগন্যালটাকে স্কয়ার করলাম, স্কয়ার করে মিন করলাম, তারপর হচ্ছে আবার রুট করে দিলাম। এখন দেখো এখানে আমি 0 থেকে t/2 পর্যন্ত নিতে পারতাম, ঠিক আছে, t/2 পর্যন্ত নিলে যেরকম হতো, t/0 থেকে t পর্যন্ত নিলেও সেম হতো। এখানে কিন্তু আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কিন্তু 0 হচ্ছে না, কারণ যেহেতু আমি স্কয়ার করতেছি। তাহলে স্কয়ার করলে কি হবে, নেগেটিভ পার্টটুকু কি হবে, পজিটিভ দিকে চলে আসবে। তো এটাকে স্কয়ার করলে যদি এই যে এরকম একটা চলে আসবে, তুমি 0 থেকে টি পর্যন্ত নাও অথবা 0 থেকে t/2 পর্যন্ত নাও, সেম রেজাল্টই আসবে, ঠিক আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, 1/t im স্কয়ার কোসাইন স্কয়ার ওমেগা টি ডিটি 0 থেকে t। আচ্ছা এটা যেটা করতে পারি, i বারবার স্কয়ার রুট লেখা সম্ভব না, এটাকে স্কয়ার করে দিলাম, হ্যাঁ, 1/t im স্কয়ার থেকে সামনে নিয়ে আসলাম। বাকি cos স্কয়ার ওমেগা টি কে তো ইন্টিগ্রেশন করা যায় না, আমরা যেটা করতে পারি নিচে 2 দিয়ে ডিভাইড করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 2 cos স্কয়ার ওমেগা টি ডিটি হবে im স্কয়ার 2t, 2 cos স্কয়ার ওমেগা টি সমান কি লেখা যায়, 1 প্লাস cos 2 থিটা সমান লেখা যায় 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে 2 cos স্কয়ার থিটা পরিবর্তে 1 প্লাস 2 cos স্কয়ার থিটা লিখবো, 1 প্লাস cos 2 ওমেগা টি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করব, তাহলে im স্কয়ার 2t, 1 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে t পাবো, আর কোসাইন কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন পাবো, সাইন 2 ওমেগা টি, সামনে আছে তোমার 2 ওমেগা থাকবে, এখানে তোমার 0 থেকে t পর্যন্ত ইয়ে হবে, im স্কয়ার বাই 2t, এখানে t 2 ওমেগা সাইন 2 ওমেগা t মাইনাস সাইন 0, তাহলে পাচ্ছি im স্কয়ার বাই 2t, এখানে তোমার t, আর সাইন 2 ওমেগা টি, ওমেগা ক্যাপিটাল টি সমান হচ্ছে তোমার 2 পাই, তাহলে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে এখানে আসছে সাইন 4 পাই, সাইন 4 পাই এর ভ্যালু দেখবে যে হচ্ছে 0 আসবে, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে 0 মাইনাস করলে তোমার 0ই থাকবে, তাহলে এটা কনসিডার করার দরকার নাই। বাকি হচ্ছে im স্কয়ার বাই 2 থাকবে, তাহলে i rms কত হবে, im ডিভাইড বাই হচ্ছে √2, যেটা ভ্যালু হচ্ছে 0.707 এর সমান। জি স্যার। তাহলে ম্যাগনিটিউড যদি তোমার im থাকে, যে সিগন্যালই হোক, কারেন্ট সিগন্যাল হোক অথবা ভোল্টেজ সিগন্যাল হোক, ম্যাগনিটিউড যদি im থাকে তাহলে তার rms ভ্যালু হচ্ছে 70.7%। এন্ড rms এর সিগনিফিকেন্সটা কি, ঠিক আছে, rms এর সিগনিফিকেন্সটা কি এটা যদি একটু বলি, তাহলে ধরো একটা সার্কিট দেয়া আছে, রেজিস্টর, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে it, ঠিক আছে। কারেন্ট যদি এরকম সাইনোসয়েডাল ওয়েভ হয়, যেটা আমাদের ধরো যে বাসা বাড়িতে যে কারেন্ট গুলো ফ্লো হয় সাইনোসয়েডাল ওয়েভ থাকে, এখানে তুমি ধরতে পারো একটা বাল্ব থাকবে, তো এই বাল্বের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম করবে, এটা হচ্ছে তোমার আই স্কোয়ার টি, এরকম আর কি। তাহলে অথবা তুমি ভি ইন্টু আই দিতে পারো, যেহেতু এই জায়গায় রেজিস্টার আছে শুধু, তাহলে হচ্ছে আই স্কোয়ার আরও দিতে পারো। তাহলে এখন আই এর ভ্যালুটা তো এক এক জায়গায় এক এক সময় এক এক রকম, ধরো যে এই পয়েন্টে গিয়ে আই এর ভ্যালু হচ্ছে 0, এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম, এই পয়েন্টে গিয়ে আবার 0, এই পয়েন্টে হচ্ছে মিনিমাম, এই পয়েন্টে গিয়ে আবার 0, এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম, এই পয়েন্টে গিয়ে 0। তাহলে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম না, যদি ডিসি কারেন্ট হইতো তাহলে কি, ধরো যে একটা নির্দিষ্ট ফিক্সড পরিমাণ কারেন্টই ফ্লো করতেছে, ধরো যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এটার মধ্যে ফ্লো হচ্ছে, তাহলে ক্যালকুলেশন করাটা ইজি হইতো। যদি এসি কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক এক সময় এক এক রকম কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে বাই ডিফল্ট বলতেছি কেন,
মানে তাহলে এই রেজিস্টারের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে এটা কিভাবে বের করা যাবে? অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার কনজিউম করা হচ্ছে, এটা যেটা করা হয় সেটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এই যে অল্টারনেটিং যে কারেন্টটা আছে এসি কারেন্টটা, এটার ইকুইভ্যালেন্ট ডিসি যদি ফ্লো হতো, ধরো যে এই যে কারেন্টটুকু ফ্লো হচ্ছে, কারেন্টটুকু ফ্লো হওয়ার কারণে এটার মধ্যে তো পাওয়ার কনজিউম হচ্ছে, ঠিক কতটুকু পরিমাণ ডিসি কারেন্ট ফ্লো হইলে এটার মধ্যে যে সেম কারেন্ট ফ্লো হইতো ওইটাই হচ্ছে তোমার আরএমএস ভ্যালুটা। বুঝতে পারছি? বুঝিনি স্যার, আরেকবার বোঝেন। মানে এটা তো তোমার মানে এসি কারেন্ট ফ্লো হচ্ছে, এটার ধরো যে এটার ম্যাগনিটিউড হচ্ছে আইএম, এসি কারেন্ট, এসি কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে আইএম। তাহলে এই পরিমাণ এসি কারেন্ট ফ্লো হলে এটার মধ্যে তো একটা পাওয়ার কনজিউম হবে, এখান থেকে পাওয়ার কনজিউম হবে না। সাপোজ ধরো যে এই পাওয়ার কনজিউম ভ্যালুটা হচ্ছে 5 ওয়াট পরিমাণ, ঠিক আছে? এখন কতটুকু পরিমাণ ডিসি কারেন্ট ফ্লো হলে একই রেজিস্টরের মধ্য দিয়ে সেম পাওয়ারই কনজিউম হইতো? এখানে তো অ্যাকচুয়ালি তো এসি কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কতটুকু পরিমাণ ডিসি কারেন্ট ফ্লো হলে এই রেজিস্টরের মধ্যে দিয়ে সেম পাওয়ার কনজিউম হইতো, ওই কারেন্টটাই হচ্ছে আরএমএস ভ্যালুটা। ইয়েস স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো? মানে স্যার আমি স্যার পাওয়ার সেম রেখে স্যার এই যে হ্যাঁ এসি কে হ্যাঁ ডিসি তে কনভার্ট করব, হ্যাঁ হ্যাঁ, ডিসি তে কনভার্ট করবো না, মানে মানে স্যার কতটুকু পরিমাণ, এমনি ভ্যালু ধরার জন্য স্যার একটা। হ্যাঁ ভ্যালু ধরার জন্য আর কি, ভ্যালু ধরার জন্য। তাহলে এই যে এই এতটুকু পরিমাণ এরকম যদি একটা ডিসি কারেন্ট ফ্লো, ওই ডিসি কারেন্টের ভ্যালুটা যদি 0.707 আইএম পরিমাণ ডিসি কারেন্ট ফ্লো হইলেও একই 5 ওয়াট পরিমাণই পাওয়ার কনজিউম করতো। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার জি আরএমএস স্যার। এর ভ্যালুর হাকিকত আর কি। আচ্ছা, এখন একটু যদি কোনো কমপ্লেক্স ইয়া দেয়া থাকে, সিগন্যাল দেয়া থাকে, স্লাইডের মধ্যে ছিল সম্ভবত, এই যে এটা। যেটা ফর্ম ফ্যাক্টর, এগুলো এখন তোমাদের দেওয়া ঠিক হবে কিনা আল্লাহ জানে, বুঝতেছি না, কমপ্লেক্স চিত্র হয়ে দেখে যাচ্ছে। তো কিছু বুঝতেছি না স্যার। আচ্ছা স্যার এটা নেক্সট ক্লাসে করেন স্যার। নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা একটু জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখি। ধরো তোমাকে, এটা তো আমি পিওর সাইনোসয়েডাল ওয়েভ, হ্যাঁ, তোমাকে যদি এরকম সাইনোসয়েডাল ওয়েভ দেয়া থাকে যে বললো যে একটা কোন একটা এলিমেন্টের মধ্য দিয়ে এরকম কারেন্ট ফ্লো করতেছে, মানে শুধু পজিটিভ হাফ সাইকেলে যেটা ছিল এটাই ফ্লো করতেছে, নেগেটিভ হাফ সাইকেলটা হচ্ছে না, তাহলে এইটার এভারেজ ভ্যালু কত হবে? ধরো যেটা হচ্ছে ম্যাক্সিমাম আইএম, এই টাইমটুকু দেয়া আছে, টি ধরো যে হচ্ছে 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড এরকম করে দেয়া আছে, হ্যাঁ, তাহলে এটার মধ্যে তো কতটুকু এভারেজ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু ফ্লো করবে? আচ্ছা এটা তাহলে নেক্সট ক্লাসে দেখাবো না, ঠিক আছে? তাহলে সিটির জন্য একটু ভালো মতো প্রিপারেশন নিও, প্রিপারেশন নিয়ে তারপরে আসবে আর কি। আসসালামু স্যার আলাইকুম স্যার। সিডিটা কি স্যার ভূগোল যেটা এমসিকিউ টাইপ জানুয়ারি না হবে? স্যার?